চলো কাতলা মাছের মাথা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি করছি। এই দেখো কাতলা মাছের মাথা। এই 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 যাস না। কাতলা মাছের মাথা, সঙ্গে আছে কুমড়ো, কাঁকরুল, ঝিঙ্গা, এগুলো কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে একসঙ্গে, দেখে নাও। এরকম কাঁচা লঙ্কা দিয়ে নেবে, ওকে। পুঁই শাক এগুলো, আর পাতলা পাতলা করে আলু এই কেটে নেওয়া হয়েছে। সবার আগে এখন এটাকে একটু ম্যারিনেট করে নেবো। একটু হলুদ দেবো, একটু নুন, ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেবো, ওকে। ভালো করে মেখে 5 মিনিট রাখবো, তারপরে এটাকে ভাজবো। ম্যারিনেটটা তো তোমরা জানোই, অনেকে আবার শুকনো লঙ্কাও দেয়, লঙ্কার গুঁড়ো দেয়। চলো আমি একটু লঙ্কার গুঁড়োই দিয়ে দিই, একটু লঙ্কা বাটাও দিয়ে দিলাম, বেশ ভালো হবে। আহা, চলো তেল গরম হয়ে গেছে। দেখো জুম করে দেখাচ্ছি বলতে তোমাদের তেল অনেক মনে হয়। দেখো তেল আসলে এই যে এইটুকু তেল এত বড় কড়াইতে, তার জন্য পুরো এই মাথাগুলো দিয়ে দিলাম। সমস্ত ভালো করে ভাজবো। ও ফুটিস না। দেখো মাথা ভাজা হচ্ছে, লালচে লালচে করে ভেজে নিচ্ছি, আরও ভাজবো। আহা, ও ঘ্যাটে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করব না, সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই হবে। এই যে কাঁচা লঙ্কা কুচি করে রাখা আছে। মাথাটা রাখো, সুন্দর করে ভেজে নামালাম। ওহো, গন্ধ যা ছাড়ছে না জ্যান্ত মাছের। আহা মাথা, আয় হয় হয়। ওই মাছ ভাজার তেলে 3টে তেজপাতা দিয়ে দেবো, আর একটু 5 ফোড়ন দেবো, ওকে। ও একটু জিরে 1 চামচ দেবো, হলুদ দেবো, একটু জল, সমস্ত কিছু একটু ভালো করে আমি এবার কষাবো। ওহো, একটু কষিয়ে নিই। বিউটিফুল একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখো। এবার আমি যে সবজিগুলো দেখিয়েছি আমি তোমাদের আগে, সব সবজি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে সমস্ত মিশিয়ে একটু ভাজবো, ওকে। ভালো করে গ্যাস হাই হিট দিয়ে দেবো, দরকার হলে ঢাকা দেবো একটু, দিয়ে ঠিক এইভাবে ঢাকা দেবো নাড়বো, ঢাকা দেবো নাড়বো করতে করতে তোমাদের দেখাচ্ছি, স্কিপ করবে না, দেখতে থাকো। আহা কাতলা মাছের মাথা দিয়ে চিবিয়া 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 খামু, টেস্টি খাওয়া খামু, ওয়ে ওয়ে ওয়ে। আহা গন্ধে মো 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 মো। ওকে, এইভাবে করবে, স্কিপ করবে না, দেখতে থাকো। ঠিক এখন সমস্ত মশলা মিশিয়ে পরিমাণ মতো নুন নেবো, 1 চামচ চিনি দেবো, সমস্ত কিছু সুন্দর করে আবার নেড়ে আবার ঢাকা দেবো, ঠিক আছে। দেখেছো 80% সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকাটা তুললাম। সুন্দর গন্ধ যা ছাড়ছে। এখন আমি মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে একটু জল দেবো, জলটা দিতে তাহলে মাথাগুলো ভাঙতে একটু সুবিধা হবে। ব্যাস, গ্যাসটা একটু হাই করব, করে আবার একটু ঢাকা দেবো। ঢাকাটা তুললাম, এবার চেষ্টা করবো মাথাগুলোকে একটু ভেঙে দেওয়ার। ঢাকা দিয়েছিলাম, নরম হয়ে গেছে, দেখো। এই দেখো, দেখেছো কি সুন্দর মাথাগুলো ভেঙে গেল। এইভাবে মাথাগুলো ভেঙে দিলে কি হবে, তরকারিটা খুব সুন্দর টেস্ট হবে। আর এটা হচ্ছে মেন। এই দেখো, এবার সব কটা ভাঙবো, সব কটা মাথা ভেঙেছি। এবার সব কটাকে উল্টে পাল্টে সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। ওহো, গন্ধ যা ছাড়ছে, এইভাবে মাছের মাথা দিয়ে খাবে, কে বলবে আমাকে। আহা হা হা। এবার সেদ্ধ করা পুঁই শাকটা দিয়ে দেবো সুন্দর করে, দিয়ে একটু
এদিক ওদিক দেবো, দিয়ে হালকা করে একটু নাড়বো। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিট। এইভাবে মাছের মাথা দিয়ে খাবার গরম গরম ভাতের সঙ্গে। আমি তো খাবো, ভিডিও তো করবোই, তখন তো দেখতে পাবে কেমন টেস্ট হয়েছে। আর টেস্ট তো ভালো হয়েছে বলবোই। ওই 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 এবার দিয়ে দেবো জাদু জাদু। এটা টেস্ট হেভি বাড়ায়, যারা খাও না তারা স্কিপ করে যাবে। চলো, সুন্দর হয়ে গেছে, বিউটিফুল। ওহো, এবার এটাকে সুন্দর করে তুলে রাখি। দেখতে পাচ্ছ, পাত্রে তুলে রাখছি। এভাবে কাতলা মাছের মাথা দিয়ে খেয়ে দেখবে কেমন লাগে, কেমন লাগে। ওকে, আহা, এই এক দিয়েই ভাত খেয়ে নিতে পারবে গো, বুঝেছো? একটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে। ওই ওই, আহা হা হা হা। আর এটা তো ছোটোবেলা আমরা চামচ বানাতাম, তাই না? তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবে, আর এইভাবে দিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবে কেমন খেলে তোমরা। ওই 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 ওই, আহা হা 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 হা। ওকে, তাহলে দেখে নিলে কাতলা মাছের মাথা দিয়ে কী সুন্দর ঘ্যাট। তোমরা জানো, সবাই জানো, কিন্তু তাও আমি একটু অন্যভাবে তৈরি করি, কারণ পোড়নটা ব্যাপার থাকে মেন, আর জিরে পোড়ন, এখানে কোনো আদা নেই। ওকে, তো এইভাবে খেয়ে আমাকে জানাবে অবশ্যই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্য জায়গায় একটু পৌঁছে দিও। নমস্কার।